কোথায় 5,500 দিয়ে ক্রয় করেছেন? আপনি একটা দেখালেন, আমরা দেখলাম 5,500, 14,500 লেগেছে, 14,900 মানে কি? যেটা 7,000 টাকা বিক্রি করব, এটা 10-12,000 টাকা আমরা লিখবো। 300 গুণ লাভ করতেছেন আপনি, 300%। 6,500 টাকা আমাদের পারচেজ, 14,000 টাকা আমাদের টেক প্রাইস লাগানো আছে। এটা প্রাইস কত? এটা প্রাইস কত বলেন? এখানে কত ক্রয় মূল্য? 5,500 টাকা কেনা আছে। এই যে এখানে তো 14,900 দিতে। এটা হচ্ছে বার্গেনিং করে আমরা বিক্রি করি কোথায় 6,000 কোথায় টাকা। ভাই, এখানে তো আর কোনো দামে নেই। বার্গেনিং এখন আমার সামনে বলতেছে। বার্গেনিং তো ভাই আমরা যখন এটার দাম এই যে চাই এটার দাম কত? বলে 2,500 টাকা বলে। 4,000 এখানে কথা বলেন। আপনার 14,500 তো স্যার, 14,500 টাকা লাগে। 14,500 তখন কাস্টমারের ক্রয় মূল্য কত বলছেন? 4,000। 5,500 নোটসটা কই? নোটস এই যে নোটস স্ট্যাম্প আছে, এটার মধ্যে দেখছেন এই যে নোটস হলো এটা। নোটস গুলমিনা না? 5,500। এই যে নোটস আবার আরেক জায়গায় দেখলাম। এটা হচ্ছে আরেকটা আচ্ছা অন্য কোনো, ঠিক আছে। এটা আরেকটা। আচ্ছা বিভিন্ন এটা ওনার কথাই ধরলাম আমি। এটা নোটস গুলমিনা আপনি দাবি করছেন 5,500 টাকা, কিন্তু আপনি বিক্রি করলেন ট্যাগ লাগালেন না, আমি কত? স্যার 14,500। বিক্রি হয় না স্যার। এই প্রাইস গান দিয়ে এটা কে লাগাইছে? আপনি লাগাইছেন? আমরা লাগাইছি, কিন্তু আমরা তো একদমের দোকান না স্যার। এটা একদমের দোকান না। 14,500 কাস্টমারে 6,000 বলে, 7,000 বলে। এই যে 500, কম 1,000 দামের টাকা পাকিস্তানি লাভ। পোশাকগুলো দেন তো। আমাদের এটা একদমের দোকান, এটা একটা স্ট্যান্ডার্ড। এটা ট্যাগ লাগিয়েছেন মানে কি? এমআরপি তো লিখে দিয়েছেন, হ্যাঁ। এরপর আবার দাম দিয়ে এটা স্যার হয়েছে কি স্যার, এটা সবাই লাগায়। এই হিসাবে আপনি দেন আমরা এই কম লাগাইছি। দামের পাকিস্তানি আচ্ছা ঠিক আছে, কম কটন দামে। আছে না? কটন আছে? কটন খুবই অল্প আছে আমাদের। দেন কল্প যেগুলো আছে কয়েকটা দেন। 500। 500। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। শুনেন আমি স্পষ্ট করে দিই, আপনি যে পাকিস্তান এবং ইন্ডিয়ান দাবি করছেন, পোশাকগুলো বিক্রি করছেন, অ্যাকচুয়ালি কি ইন্ডিয়া পাকিস্তান থেকে আসছে কিনা অরিজিনালি ইন্ডিয়ান পাকিস্তান। সেটা আমাদের প্রমাণ করেন। হ্যাঁ, আজকে যে ইন্ডিয়াগুলো দেন, ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটাই দেন। আজকে যেটা মেমো রাখছি এটা দেখো। ওই 9,300 টাকা, এটা কোন দেশি? এটা কোথায় থেকে আসছে? ইন্ডিয়ান। তাদের কে সরবরাহ করছে এটা? এটা আমাদের এজেন্ট আছে বিভিন্ন হোলসেলারের। ওই এজেন্টের করেছেন নেন। এই তো আপনি তো লাগালেন 14,900। স্যার আমরা বার্গেনিং করে বিক্রি করি তো আমাদের এইভাবে করি না বুঝছেন, আমরা দামাদামি করে বেশি বার্গেনিং করে বিক্রি করলে একটা দাম লেখার দরকার কি? বার্গেনিং করে এটা দাম দেখে আমরা দামাদামি করি, এই জন্য আমরা এটা প্রাইসটা দিচ্ছি স্যার বুঝছেন। না না, আমি আপনাকে স্পষ্ট বলি। আপনি তো বার্গেনিং প্রাইসে বিক্রি করেন, কাস্টমার আপনি মূল্যমূল্য করবে। হ্যাঁ স্যার আমাদের মূল্যমূল্য করলে আপনি এখানে প্রাইস ফিক্সড করবেন। এটা লিখছি কেন স্যার, এটা একটু আমাদের কেনাটা বেশি। হ্যাঁ? হ্যাঁ এটা কেনা বেশি, এই জন্য এটা সিটি মাল তো না, এখানে তো দুইটা দাম, একটা 14,900, এটা একটা হলো দেখে আমরা এটা এই দামে বিক্রি করি বুঝছেন, এটা এইভাবে বিক্রি করি। আমাদের লাস্ট প্রাইস। লাস্ট প্রাইস। এর নিচে আর বেচবো। তাহলে কিভাবে হলো? আপনার এদিকে 14,900, এদিকে 9,300। এটা আপনার দেখে এটা স্যার, এটা দেখে মানে এটা দেখে না, এটা ওইখানে থাকে এটা তো দামটা- দেখানোই যাচ্ছে। কোথায় না, না, এটা না, এটা supply করা? আটকানো আমি আছে আপনাকে স্যার, বুঝাই। সিরিয়াল নাম্বার। আমাদের সিজনের বাজার তো অনেক ভিড়ের বাজার, ঠিক আছে। এখানে কাস্টমার ভাই এটা কত, এটা কত, তখন আমরা মনে একটু মানে ঝামেলা হয়, যার জন্য এটা অনেক চায় আর কি কাস্টমার, যার জন্য এটা আমরা একদম বলে দিছি। দেখেন এখানে দাম দেন যদি আপনার আছেন ক্রয় রসিদগুলো? যে সব কিছু নিয়ে আসছে। আর কোথা থেকে কিনেন? আপনি এটা দেখেন। এটার নাম কি? আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় মূল্য স্যার, কত? ক্রয় মূল্য না, এই যে ক্রয় মূল্য কয়টা তিনটা- দেখাইছেন? না, না, এই যে তিনটা, কয়টা চারটা দেখিয়েছেন? আছে, আরো আছে স্যার। আরেকটাতে ক্রয় মূল্য ইনভয়েস দেখাইছেন, এই যে যেটা স্যার, নামে নাই, কোনো নাম নাই। এই যে ট্রাম্পের দেখাইলাম, তো এই যে আপনার সামনে আপনি কয়টা এখানে এই যে কয়টা স্যার, ইনভয়েস দেখেছেন? আপনার পোশাক কতগুলো? পোশাক তো আছে অনেক স্যার। স্যার, আমি তো এগুলো সব দেখতে দেখতেও চাইলে আপনার আমাদের অনেক সময় লেগে দিতে হবে। না না, আপনি তো আপনারা দেখাতে বসেন, পারেন না। কয়টা আপনারা দেখাইছেন বসেন, এগুলোর আমরা- সাথে আমাদের তাও মিল এগুলো নেই। সব মেমোগুলোই আছে, আপনার আপনার দেখতে অমিল। সময় লেগে যাবে। এই মেমো, এটা মেমো, কোনটা স্যার? এটা হচ্ছে মেমো। আমি দিয়েছি, প্রতিষ্ঠানের নাম ছাড়া কোনো মেমো হয়? মেমো হবে এটা। কেউ বিশ্বাস আমি যে করবে? ফোনটা দিয়েছি এই ফোনটা। ওই ফোন থেকে তো আমি নিলাম, ওই যে নিচের ফোন আপনার। আচ্ছা স্যার, ওইখানে তো এটা ছিল। হচ্ছে আমি আপনাকে ওটাই বলি, আপনার আমি ছবি বুঝি তুলে স্যার, নিয়েছি। এটা আমরা এখান থেকে বৈশাখ ছবি দেখি ইন্ডিয়া থেকে, আমরা অর্ডার করি, ওরা হোয়াটসঅ্যাপে আমাদের এই মেমোটা দিয়ে দেয়। এইভাবেই মালগুলো আসে এলসির মাধ্যমে। তা আপনি তো নিজে তো ইম্পোর্টার। তাহলে আপনি ইম্পোর্টার, আপনি না LC না, করেন। আমরা ইন্ডিয়াতে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না, বললেন? হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, হ্যাঁ। আমরা ইন্ডিয়ান মাল যেটা দেখি হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমাদের মেমোটা যেটা কেনা এত আছে, এই মেমোটাই আমি আপনাকে দিচ্ছি স্যার। আপনি তো ইম্পোর্টার। মানে ইম্পোর্টার আমি না, আপনি তো ইম্পোর্টার বললেন এলসির ইন্ডিয়া মাধ্যমে থেকে। যারা আসে তারা ইম্পোর্টার। এটা তো আমরা স্যার এখান থেকে বড় বইয়া বসে পার্টিরা বসে অর্ডার মনে দিয়েছি। তো ওই যে এলসি কাগজপত্র হোয়াটসঅ্যাপে তো দিতে পারে, যেখানে আপনার ক্যাশ মেমো দিতে পারে ওগুলো তো দিতে পারে, ওরা দেয় না কেন? ওরা তো অরিজিনাল মেমোকে আমাদের অরিজিনাল না, এটা হলো কপি প্রোডাক্ট তৈরি করে এখানে, ঠিক আছে? এটা হলো বিষয়। না স্যার, এখানে স্যার কোনো কপি প্রোডাক্ট আমাদের এখানে কপি প্রোডাক্ট করে অন্যরা, কপি আমাদের কাছে না। কাগজপত্র এখন থেকে পাকা ক্যাশ মেমো দিবেন, যে ইয়ে করেন, এটা প্রত্যেক কাস্টমারকে পাকা ক্যাশ মেমো দিবেন, এবং যেখান থেকে ক্রয় করছেন পাকা ক্যাশ মেমো আপনি সংরক্ষণ করবেন। যদি বিদেশি হয় তাহলে এলসির কাগজ সহ রাখতে হবে।
দেশিকে বিদেশি বলে বিক্রি করা যাবে না। এটা ঠিক আছে। এগুলো এখানে করি, market-এ মহামান্য কেউ হাইকোর্ট করে থেকে না। আমাদের মনে নির্দেশনা আছে, Online-এ স্পষ্ট দোকান নির্দেশনা টোকান এগুলো করতে গাইডলাইন্স পারে। দিয়েছেন। কিন্তু আমাদের ইন্ডিয়ান বিদেশি যারা এটা আমরা আছে কাস্টমারকে সবাই বলি পোশাক না যে বিক্রির এটা ক্ষেত্রে পাকিস্তানে বলছে, এটা দরকার নাই তো আমাদের নিশ্চিত মিথ্যে হয়ে কথা তারপর বলবো। বিক্রি করতে হবে, কাগজপত্র রেখে উইথ আমাদের ডকুমেন্টস। আমাদের কোনো অনলাইন পেজ নাই, শুধু আমাদের এই একটা Online-এ প্রতিষ্ঠান। এগুলা করে, যে আমাদের fake এইগুলা বিক্রি বাড়তি করে। বইলে আমাদের দোকানে আমরা- ফেমাস হতে হবে। আর আপনি কোথায় 5500 দিয়ে ক্রয় করেছেন? আপনি একটা দেখালেন, আমরা দেখলাম 5500, 14500 লেগেছে, 14900 মানে কি? কাস্টমার দাম বলে 6000 টাকা, কাস্টমার দাম বলে 4000 আপনি টাকা। এমআরপি যখন লিখে দিবেন তখন তো কাস্টমারের দাম বলার আর সুযোগ থাকে না না। না দাম বলে স্যার, আপনি 300 গুণ লাভ বিশ্বাস না করলে করতেছেন স্যার আপনি, একজন লোক 300%। বসান, আপনি দেখেন সারাদিন দামাদামি করে নিচ্ছে। না মেমো দেখাইতে পারি না, এটা ঠিক না। মেমো, অনেক মেমো আছে, মেমো আমরা দেখাইছি, এই দেখেন অনেক মেমো দেখানো হয়েছে, যে সে কাগজপত্র অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু স্যাররা যা চাইতেছে, ডিমান্ড করতেছে, সব কিছু এখন সময় লাগবে আর কি এগুলা বের করতে, ঠিক আছে, এই জন্য বললাম। আর স্যারে দেখাইছে যে আমরা ইন্ডিয়া থেকে যে মেমোগুলা দেয়, এদের মেমোগুলার মধ্যে মনে করেন আপনার থাকে না, এদের মানে ডকুমেন্ট থাকে না, শুধু রেটগুলা দিয়ে দেয় ওটুকু। এখন কি করবে, এটা আমাদের এখানে সিস্টেমে বাড়তি, আমাদের একদমের দোকান না, একদমের দোকান না। আমরা যেটা 7000 টাকা বিক্রি করব, এটা 10-12 টাকা আমরা লিখবো, ঠিক আছে। একদমের দোকান হলে যে কোন বাটা, এরা একদমের দোকান, যারা যারা একদমের দোকান এরা একদমে বিক্রি করে। আমাদের এটা বার্গেনিং প্রাইস, যেমন 10-12 টাকা লেখা থাকে, 7000-8000 টাকা বিক্রি হয়। এটা এরকম সব আমাদের যারা বার্গেনিংয়ের দোকান এরা এটা করবে, এটা সিস্টেম। কারণ আমার কোনো জায়গায় লেখা নাই, দেখেন একদম লেখা আছে, একদম লেখা নাই, এটাই না। 4500 টাকার পোশাক জি, 14000 14,000 টাকা লেখা, এই বিষয়ে আপনার না না কি মনে হয়? 4400 টাকার পোশাক না, 6500 টাকা আমাদের পার্সেস, 14000 টাকা আমাদের টেক প্রাইস লাগানো আছে, 14900 লাগানো আছে। এটা আমরা 7000 বিক্রি করি, 8000 বিক্রি করি, 500-700 টাকা লাভে বেচতে হবে না, এইসব দোকান চলবে না, এটাও বুঝতে হবে। 500-700 টাকা যদি হয় তাহলে তো আপনি আরো কম দিতে পারতেন। 14000, এখানে 14900 মানে 14900 মানে কি আমাদের দাম কাল লাগাইলে আমাদের কম প্রাইস শুনে, দেন, তাহলে অরিজিনাল আপনারা প্রাইস এই অ্যাঙ্গেলে যায় না, আপনারা এইভাবে না, করবেন, ওই অন্য price তো না না দেয় না না, না, এগুলো fixed সব price করে করেন। না না, ফিক্সড প্রাইস করলে তো হবে না, ফিক্সড প্রাইসের অনেক ভেজাল আছে, আরো ঝামেলা ওটা আছে। বেজাল থাকলে আপনি এটা না না, এগুলো না, এটা করতে হবে, এগুলো এই যে এখন ওনারা আসছে, এগুলো নিয়ে কথা বলতে হবে, বুঝতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বিশেষ করে রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে 10টা টিম নিয়মিত বাজার মনিটরিং করছে। সেই সাথে এখন যেহেতু রমজানে আমাদের পোশাক, কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের 2টা প্রতিষ্ঠান দেখেছি পোশাকের। ওনারা যারা দাবি করলেন, ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক। কিন্তু এর সপক্ষে কোনো ইন্ডিয়ার থেকে ইম্পোর্টেড এবং যার থেকে ক্রয় করেছেন তার সপক্ষে কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেননি। এই প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন। এই 2টা প্রতিষ্ঠানকে আমরা 50-50 1 লক্ষ টাকা জরিমানা করেছি, 50,000 করে।